কে কোথায় যাবেন, কার সাথে আলোচনা করবেন, একান্তই ব্যক্তিগত ব্যাপার তাদের। সেই বিষয় নিয়ে আমি চর্চা করব না। তবে বাংলার অলিতে গলিতে কান পাতলে এতটুকু জানতে পারবেন যে তৃণমূলের যে দুটো দল ভাগ হয়েছে, একটা ভাগ বকলমে রাজ্যের যে শাসক দল আছে তার সহযোগিতা করছে, এটা অলিতে গলিতে কান পাতলে খবর পাওয়া যাবে। সুতরাং আরাবুল ইসলাম বকলমে যদি বিজেপিকে সহযোগিতা করে, ভাঙড়ের মানুষ কিন্তু জবাবটা দেবে। দেখুন, এই জঙ্গি শব্দটা যিনি খুব ব্যবহার করতেন, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, ইউএপি এখন খেয়ে তিনি বসে আছেন। তা আমি বলবো, আরাবুল ইসলাম মনে হয় তাহলে আমাদের শত্রু দেশে গিয়েছেন, ঘুরে এসেছেন, ওই সম্পর্কে এত জানলেন কি করে, বা তার যোগাযোগ কোথায় কি আছে না আছে, তাহলে একটু তদন্ত করা দরকার। ভাঙড়ের মানুষ যথেষ্ট শান্তিপ্রিয় মানুষ। ভাঙড়ের মানুষ হিংসা চায় না, মারামারি চায় না। যদি হিংসা মারামারি চাইতো, বিগত দিনে 15 বছর যেভাবে পাওয়ার গ্রিড থেকে শুরু করে, অধ্যাপিকাকে জগ ছোড়া থেকে শুরু করে, বিএলআর অফিস থেকে শুরু করে বিভিন্নভাবে যে অনৈতিক কাজগুলো করেছে, মানুষ ঘিরে ধরলে আর উত্তর দিতে পারবে তো? কিন্তু বাংলার মানুষ চায় না। আর আমি হিংসামুক্ত রাজনীতির পক্ষে সবসময় সওয়াল করি, সওয়াল করে যাব। কে কি সার্টিফিকেট আমাকে দিল, ওতে নিয়ে আমি ভেঙে পড়ি না। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন আছে, এন্টি এক্সিট পয়েন্টে সিসিটিভি আছে। যদি একটা বহিরাগত কাউকে দেখাতে পারেন, প্রথম কথা হচ্ছে আমি ঝামেলার পক্ষপাতী নয়, ঝামেলা করার নয়। দ্বিতীয়ত, যে বহিরাগতের কথা বলছেন, একটা প্রমাণ করতে পারবেন না, যা দায়িত্ব নিয়ে বলছি। তৃতীয়ত, ভাঙড়ের মানুষকে তিনি কি বকালেমে আবার বহিরাগত বলে দিচ্ছেন? ভাঙড়ের মানুষকেই, বাঙালি যারা আছেন তাদের কি বহিরাগত বলা হচ্ছে? এর জবাব কিন্তু ভাঙড়ের মানুষ দেবে। যেভাবে ভাঙড়ের মানুষকে অপমান করা হচ্ছে, এটা ছাড়বে না ভাঙড়ের মানুষ। এখন মিডিয়ার বন্ধুদের অনেক এটা নিয়ে চর্চা করার সময় হয়েছে। এটা শহুরে বাবুদের সমস্যা বলে, এটা গ্রামীণ সমস্যা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আজকে মিডিয়ায় কি আলোচনা হবে, ডিবেট হবে, ঘন্টা খানেক হতে পারে। আবার শহরে কেন সাপে কাটলো? আরে গ্রামে প্রতি বছরে প্রায় 1,500 মানুষ সাপে কেটে মারা যাচ্ছে পশ্চিমবাংলায়, কোনো চর্চা হয়নি। আমি বিধানসভায় বলেছিলাম এটা নিয়ে। স্নেক আইল্যান্ড যেটা আছে, 5 বছরে সাপে কাটা রুগী দেখলে মারা গেছে 2-4 জন খুঁজে পাবেন। তাহলে এখানে পশ্চিমবাংলা হচ্ছে কেন? সাপে কাটলেই মারা যাচ্ছে কেন? সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা, যে অ্যান্টিভেনাম তৈরি হয়, সেটা আমাদের রাজ্যে আর হচ্ছে না। ফলে তামিলনাড়ু থেকে, সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হচ্ছে। ভৌগোলিক অবস্থানগত কারণে তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের যে বিষ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রবোড়া সাপের সেই বিষ ম্যাচ করছে না। ফলে কি হচ্ছে, এই অ্যান্টিডট বা এভিএস দেওয়ার পরেও এই রোগীগুলো শরীরে অবজার্ভ করতে পারছে না, অনেকে মারা যাচ্ছে, বা অনেকে ট্রিটমেন্ট হওয়ার কিছুদিন পরও মারা যাচ্ছে, ক্ষতি হচ্ছে। আমি চাইবো না শহরের মানুষকেও সাপে কাটুক, আর আমি চাইবো না গ্রামের মানুষকেও সাপে কাটুক। কিন্তু চর্চা এটা নিয়ে বেশি বেশি করা দরকার, যে একটা ভয়ঙ্কর সমস্যা। গতকালকেই তো সম্ভবত সেন্সাসের ডিউটি করতে গিয়ে এক সরকারি কর্মচারী সাপের ছোবলের সাপকে কামড়েছে। কেন হবে এগুলো? সচেতনতার অভাব। সাপ আর মানুষের মধ্যে সংঘাতের তো এটা হয়, কেন সংঘাত হবে? আমাদের ডিপার্টমেন্ট কি করছে? মানুষকে সচেতন করতে পারছে না কেন? পশ্চিমবাংলায় 104-5 রকমের সাপ আছে, 4টে সাপ সব থেকে বেশি কাটে। সেই সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে না কেন? দপ্তর আছে, মিনিস্টার আছে, সচিব আছে, বছরে বছরে বরাদ্দ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের আউটকাম কি হচ্ছে? বাজেট বেড়ে যাচ্ছে, কিন্তু আউটকামটা তখন আমরা দেখাতে পারবো সেই বাজেটের কোনো দাম নেই। আজকে এটা নিয়ে চর্চা হচ্ছে কলকাতা শহরে নামি দামি একটা স্কুলে সাপে কেটেছে বলে, কিন্তু গ্রামে প্রতিনিয়ত দেখুন প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, হাই স্কুলে দেখুন এই ধরনের ঘটনা প্রায় আপনারা পাবেন। ধরুন, এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে থাকে, অসংসদীয় কথা বলছেন, অসাংবিধানিক কথা বলছেন। সরকারটা 5 বছরের, কে ভোট দিল না দিল সেটা ম্যাটার করে না। যখন ওত নিচ্ছেন তখনই প্রত্যেকটা নাগরিককে পরিষেবা দেওয়া তার দায়িত্ব কর্তব্যের মধ্যে বর্তাচ্ছে। এখন ফেলিওর হচ্ছে, পরিষেবা দিতে যখন পারছেন না, তখন যে কথাগুলো বলছেন এগুলো অসংসদীয়, অসাংবিধানিক বলে মনে করি। এটা
শুধুমাত্র নাম্বার আছে বলে এই নাম্বারের দম্ভ দেখানো হচ্ছে। একটা সময় কিন্তু দেখলে দেখা যাবে বিগত যে সরকারগুলো আজকে ইতিহাসের পাতায় ঠাঁই হয়েছে তারাও নাম্বার দেখাচ্ছে। আমি এ ধরনেরও বিধানসভার মধ্যে দেখেছি, আমি উপস্থিত ছিলাম। ট্রেজারি বেঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে আপনাদের এত গুটি কটায় আছেন, গুটি কয়েক আছেন বলে টিপ্পানি কাটা হয়েছিল। তারা দেখুন আজকে ইতিহাসের পাতায় ঠাঁই হয়েছে। আমি বলবো না যে সরকার চলছে যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। শিক্ষা নিন, যেই ধরনের ক্ষমতা বা নাম্বারের দম্ভ দেখাবেন না, আরো ভালো ভালো আপনারাও খবর ইতিহাসের দেখতে পাতায় ঠাঁই সাবস্ক্রাইব হয়ে যাবেন। করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।